আয়ুর্বেদিকের কিছু কিছু ঔষধ আছে যে ওষুধগুলোকে আসলে আমি লিজেন্ড বলে থাকি। আর কারণ এই ওষুধগুলো বহু বছর যাবত ব্যবহার হয়ে আসছে এবং এই ওষুধগুলোর কার্যক্ষমতা বারবার বারবার ভাবে প্রমাণিত এবং এগুলা মানুষের স্বাস্থ্যের জন্য অত্যন্ত কার্যকরী। মানুষের এই সমস্যা সমাধান করার জন্য মানে বহুবার প্রমাণিত হয়ে কাজ করছে, এই কারণে আমি লিজেন্ড বলে থাকি। তো এই লিজেন্ড ওষুধগুলোর মধ্যে একটা হলো শ্রী কামেশ্বর মোদক। আয়ুর্বেদিকের সেই 5000 বছরের পুরাতন ইতিহাসের মধ্যে অন্যতম যে ওষুধটা সেটা হলো এই শ্রী কামেশ্বর মোদক। এই কামেশ্বর মোদক, এটা মোদক বলে অনেকে আবার মাদক মনে করেন না, এটা কিন্তু আয়ুর্বেদিকের ভাষায় মোদক বলা হয়। সাধারণত যেসব মোদক আপনার কি বলে ওই হালুয়া জাতীয় ঔষধ সেটাকে মোদক বলা হয়। তো যাই হোক, এই হালুয়ার মধ্যে অন্যতম একটা হলো এই শ্রী কামেশ্বর মোদক। এই শ্রী কামেশ্বর মোদকে এটা মূলত যে সমস্যার জন্য কাজ করে, এটা আসলে মূলত পুরুষের জন্য তৈরিকৃত একটা সম্পূর্ণ একটা প্রাকৃতিক এবং শতভাগ কার্যকরী একটা ঔষধ। এই ঔষধটি পুরুষ মানুষের, বিশেষ করে যে সমস্ত পুরুষের যৌনতার পাওয়া সেক্সের প্রতি আগ্রহ নাই, আগ্রহ একেবারে কম, এই ধরনের রোগীর আগ্রহ বাড়াতে কাজ করে। আবার কিছু রোগী আছে যাদের আগ্রহ খুব প্রচন্ড আগ্রহ কিন্তু শক্তি নাই, সামর্থ্য নাই, একদমই দুর্বল, অল্প সময়ের মধ্যেই তার মানে ফিজিক্যাল রিলেশনের যে টাইমিং এটা একদম মানে শেষ হয়ে যায়। এই টাইমিং বাড়ানোর জন্য এই ওষুধটা অত্যন্ত কার্যকরী এবং এই ওষুধটা কিন্তু বীর্য গাঢ় করতে সক্ষম এবং গাঢ় করে। সেই সাথে এই ওষুধটি যাদের জীবনী শক্তির কারণে যৌন ক্ষমতা কমে গেছে, ধরেন অতিরিক্ত পরিশ্রম করে, পরিশ্রম করতে করতে তার এই অবস্থার মধ্যে আসছে যে এখন তার যৌনতার মধ্যে কোনো আগ্রহ নাই, ফিলিংস নাই। আরেকটা হইলো যে তার যে বিষয়টা হয় যে আপনার অতিরিক্ত বা মানে ক্ষয় করছে, এটা প্রচুর পরিমাণ হস্তমৈথুন, স্বপ্নদোষ অথবা অন্যান্য কারণে যে ক্ষয়গুলো হয়, সেই ক্ষয়গুলো করার কারণে তার যৌন ক্ষমতা একেবারে কমে গেছে। এখন সে আর সেভাবে আগের মতো টাইমিং নিতে পারে না, তার মধ্যে ইচ্ছা শক্তি কম, আগ্রহ কম এবং ঠিক মতো শক্ত হয় না, এই ধরনের সমস্যা আছে। সেই সমস্যাগুলো দ্রুত সমাধান করে এবং যৌন শক্তিকে অত্যন্ত শক্তিশালী করার জন্য একজন পুরুষ মানুষ তার শরীর, বয়স এবং স্বাস্থ্য অনুযায়ী যেভাবে শক্তিশালী হওয়ার কথা, সেই পর্যায়ে নিতে যে ক্ষমতা প্রয়োজন, সেই ক্ষমতা কিন্তু আপনার এই শ্রী কামেশ্বর মোদকের কিন্তু আছে এবং এটা একটা দুর্দান্ত একটা মোদক। এটা অত্যন্ত দামি এবং এটা কার্যক্ষমতা খুবই ভালো। ওষুধটির দামি হওয়ার কারণ হলো যে ওষুধের কোয়ালিটি অনেক ভালো হয় এবং এই শ্রী কামেশ্বর মোদক, এই ওষুধটি যদি কেউ নিয়মিত সেবন করে, তার যৌন শক্তির পাশাপাশি তার শরীরে বল শক্তি বৃদ্ধিতেও বিশেষ ভূমিকা পালন করে। মানে শরীরে এনার্জি, বল শক্তি বৃদ্ধি করার জন্য এটা একটা বিশেষ ক্ষমতা আছে এবং যাদের শরীরে প্রচুর মানে দেখা যায় দুর্বলতা আছে, কাজ করতে গেলে অল্পতেই ক্লান্ত হয়ে যায়, শরীরে বল শক্তি নাই, তাদেরকে এইটা এই অবস্থা আনতেও এটা বিশেষভাবে কার্যকরী। এছাড়াও এটার মধ্যে আসলে অনেকগুলো উপকারিতা রয়েছে, যেমন আপনার দেখা যায় যে স্মৃতিশক্তি বৃদ্ধিতেও কিন্তু এটা বিশেষভাবে কার্যকরী, কারণ এটা মেধা, বুদ্ধি, স্নায়বিক শক্তি, শারীরিক শক্তি, যৌন শক্তি সবগুলো শক্তিকেই এটা বাড়িয়ে দিতে সক্ষম এবং অত্যন্ত কার্যকরী এবং বারবার বারবার প্রমাণিত হওয়া ঔষধের মধ্যে অন্যতম। আর এই কামেশ্বর মোদক এটা কিন্তু মোটামুটি আয়ুর্বেদিক সবগুলো কোম্পানি তৈরি করে থাকে। তো এক এক কোম্পানির কোয়ালিটি এক এক রকম, সবচাইতে বেস্ট সেরা অপশন যেটা সেটা বাছাই করে যদি নিতে পারেন, তাহলে আপনার এখানে যে কথাগুলো বলেছি সবগুলোই আপনার কাজ করবে। তবে একটা কথা বলি, আয়ুর্বেদিকের কিন্তু আসলে মূলত একটা ডোজ থাকে, একক ঔষধ সাধারণত রোগের ক্ষেত্রে প্রয়োগ হয় না, কারণ এর সাথে আরো কিছু ওষুধের প্রয়োজন হয়। সেক্ষেত্রে প্রস্রাবের সাথে ক্ষয়, ঘন প্রস্রাব বা শরীরে অন্যান্য কোনো সমস্যা থাকলে এই কামেশ্বর মোদকের সাথে অন্যান্য ঔষধগুলো সংযুক্ত করে একটা ডোজ, একটা কোর্স হিসেবে ওষুধটি প্রয়োগ করলে সর্বাপেক্ষা রেজাল্ট পাওয়া যায় এবং সবচাইতে ভালো রেজাল্ট আসে। তার মানে এই কামেশ্বর মোদকের সাথে সালসা ওষুধ রয়েছে, বটিকা ওষুধ রয়েছে, মালিশ ওষুধ রয়েছে, এটার সাথে মানে একটা পূর্ণাঙ্গ একটা প্যাকেজ রয়েছে। সে প্যাকেজ হিসাবে সেবন করলে সব ধরনের যৌন রোগ একদমই খুব ভালোভাবে ভালো করে শক্তিশালী হতে যে ক্ষমতার প্রয়োজন সেটা কিন্তু করে। তো যাও, সবকিছু মিলে এইটুকু ছিল আজকের ভিডিও। আশা করছি পুরো তথ্যগুলো আপনার কাছে অনেক অনেক বেশি ভালো লেগেছে। আর যদি লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক দিয়ে, আর চ্যানেলে যদি প্রথমবার এসে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। কোনো প্রশ্ন, কোনো মতামত, কোনো অভিযোগ যদি থাকে তাহলে সরাসরি কমেন্টস করে জানাতে পারেন। তো ভিউয়ার্স, আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।